নমস্কার বন্ধুরা, সুব্রতস গার্ডেনে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের একটি দারুণ জিনিস দেখাতে চলেছি। তো চলুন বন্ধুরা, দেখুন আমার সঙ্গে সেই দারুণ জিনিসটি কি। বন্ধুরা, এটি হলো আমার ছাদ বাগানের একটি ব্যানানা ম্যাঙ্গো আম গাছ। এই দেখুন গাছটি। এই গাছটিতে প্রায় 10টি মতো আম ধরে রয়েছে এবং গাছটি একটি 15 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। বন্ধুরা, গাছটির বয়স 2 বছর থেকে উপরে এবং গাছগুলার মধ্যে অনেকটি আম ধরেছে। কিন্তু যেই জিনিসটা আপনাদের দেখাচ্ছি এটি হলো এই টুকটুকে লাল কালারের একটি ব্যানানা ম্যাঙ্গো। দেখুন আমটি দেখতে কত সুন্দর লাগছে। এই প্রথম গাছটিতে এই আমটি পেকেছে। গাছটিতে অনেকগুলো আমই রয়েছে বন্ধুরা। এই আমটি প্রায় 500-র উপরে চলে গেছে। এখানেও আরও একটি আম রয়েছে, এখানেও রয়েছে, এবার এখানেও অনেকগুলা আম রয়েছে। এই আমগুলা ধীরে ধীরে কালার আসতে শুরু করেছে। কিন্তু এই আমগুলা থেকে একটি আলাদা আম হলো এই ব্যানানা ম্যাঙ্গোটি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবং যখন আমি আগের ভিডিওতেও বলেছিলাম, যখন ব্যানানা ম্যাঙ্গোগুলা পাকে তখন কালার টুকটুকে লাল কালারের হয়ে যায়। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি এই গাছের আমগুলাকে কোনোদিন বেগিং করিনি। তো আমার ছাদ বাগানে আরও অন্যান্য গাছও রয়েছে, কিন্তু এই গাছটির যে আমগুলা রয়েছে এই আমগুলাকে আমি বেগিং করিনি। আমি দেখতে চেয়েছি বেগিং করলে কি কালার আসে আর বেগিং না করলে কি কালার আসে। তো দেখুন বন্ধুরা, অন্য আমগুলা একটু গ্রিন গ্রিন কালার রয়েছে, কিন্তু এই আমটি সম্পূর্ণ পেকে গেছে। একটু বাকি আছে, এই সাইডটার মধ্যে একটু গ্রিন কালার এখনও রয়ে গেছে। তো আশা করি 1-2 দিনের মধ্যে এই আমটি আরও সম্পূর্ণ লাল হয়ে যাবে। বন্ধুরা, আমটি যখন পেকে গাছ থেকে পড়বে তখনই আমি আমটি হারভেস্টিং করব। এই দিকে দেখুন আমগুলা দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা, এই আমগুলার বৈশিষ্ট্য হলো এর মধ্যে যে আঁশ থাকে তার পরিমাণ খুব কম থাকে, বলতে নেই বললেই চলে। আর এই আমগুলার যে বিচিটা থাকে এই বিচিটা খুব পাতলা থাকে, খুবই পাতলা থাকে। প্রায় 90%-এর মতো আপনার আমগুলা খাওয়া যায়, আর 10% বাকল টাকল এইগুলা থাকে। তো ছাদ বাগানের একটি আদর্শ গাছ আমরা বলতে পারি এই ব্যানানা ম্যাঙ্গো। তো দেখুন বন্ধুরা, আমি প্রায় সময় বলতে মাসে 2 বার আমার ছাদ বাগানের গাছগুলোর মধ্যে ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড ব্যবহার করে থাকি। তার ফলে গাছগুলোর মধ্যে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ নেই। এই ব্যানানা ম্যাঙ্গো গাছটিতে এইবার প্রথম ফলন এসেছে, আর ফলনগুলা দেখে এত সুন্দর লাগছে। দেখুন ছাদ বাগান এবং কালারটি দেখুন কত দুর্দান্ত কালার এসেছে বন্ধুরা। তো ছাদ বাগানে যদি এই রকম 1-2টি গাছ থাকে তাহলে বাজার থেকে আমরা কোনো ধরনের ব্যানানা ম্যাঙ্গো কিনে খেতে হবে না। ছাদ বাগান থেকেই সেই বাজারের যে আম খাওয়ার যে স্বাদ তা মিটে যাবে এবং এই আমগুলোও ধীরে ধীরে কিছু দিনের মধ্যেই কালার চলে আসবে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই আমগুলো এখনও মানে পাকেনি, কাঁচা অবস্থায় রয়েছে, কিন্তু এই আমটি আর 1 দিন কি 2 দিনের মধ্যেই সম্পূর্ণ পেকে যাবে। তো বন্ধুরা, আমি বলবো ছাদ বাগানে আপনারা সবাই এই ব্যানানা ম্যাঙ্গোর একটি গাছ বা 2টি গাছ রোপণ করতে পারেন। আর খুব
কম যত্নে যদি কোনো গাছ করা যায় সেটি হলো এই ব্যানানা ম্যাঙ্গো আম গাছ। এই আমটিতেও দেখুন বন্ধুরা হালকা হালকা কালার চলে এসেছে। তো কিছুদিনের মধ্যেই এইগুলোও পেকে যাবে। তো বন্ধুরা আজকের মতো এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকুই। নমস্কার।